নমস্কার। দেখুন, আজকে আমি আপনাদের সামনে ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি রান্না করে নিতে চলেছি। আমি লাইভ দেখাচ্ছি আমার ইউটিউব প্ল্যাটফর্ম হোম কিচেন থেকে। আপনারা দয়া করে দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, নোটিফিকেশান বাটন অন করে রাখুন, অল বাটনটা প্রেস করে রাখুন। যখনই আমার চ্যানেল থেকে কোনো কিছু অনুষ্ঠান আসছে আপনাদের সঙ্গে দেখানো হবে। ধন্যবাদ ইউটিউব প্ল্যাটফর্ম এবং সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে। দেখুন, আমি কড়াইটা মিডিয়াম উষ্ণ হালকা আছে গরম করে নিয়েছি। এবার একে একে কীভাবে রান্নাটা করছি আমার সঙ্গে আপনারা আপনাদের হোম কিচেন থেকে রান্না করতে থাকুন। মাস্টার্ড অয়েলটা কড়ার গায়ে লেপে নিয়েছি, অয়েল কোটিং করে নিয়েছি। গরম হচ্ছে, এর পরপর দেখতে থাকুন। আমি এই মশলাটা আজকে ব্যবহার করে নিচ্ছি। মশলাটা কিছুটা ভেজে নিয়ে তারপর পরপর আমি তরকারিটা রান্না করব, চচ্চড়িটা রান্না করব, তাতে টেস্ট বৃদ্ধি হয়। মশলাটা একটু ভেজে নিলে, হালকা গরম করে নিতেও পারেন, হালকা তেলে ভেজেও নিতে পারেন। এইভাবে রান্নাটা আমি করি অলওয়েজ। কড়াইতে আমি ঢ্যাঁড়সটা তুলে নিলাম। আমি কিছুটা রোস্টেড করে নেব, ফ্রাই করে নেব, তারপর একে একে রান্নাটা আমি এগোতে থাকব। দেখতে থাকুন। আমি কিছুটা লবণ ব্যবহার করে নিচ্ছি যাতে বসে যায় এবং ঢ্যাঁড়সের যে একটা আঠালো বা একটা হরহরে ভাব থাকে সেটা যাতে কমে যায়, যাতে তাড়াতাড়ি একটু বয়েল হয়। এতে স্টিমটা বেশি হয়, লবণে আমাদের স্টিমটা বাড়ায়, হট করতে রোস্টেড করতে সাহায্য করে, একটু তাড়াতাড়ি ফ্রাই করতে। দেখতে থাকুন, আমি চাপা দিয়ে দিয়ে রান্নাটা আপনাদের সামনে কিভাবে পরিবেশন করছি, রান্না করছি, দেখতে থাকুন। প্রায় ফ্রাই রোস্টেড হয়ে এসছে। আমি আরেকটু তেল দিয়ে নিলাম, মাস্টার্ড অয়েল, আরও সুস্বাদু করার জন্য। দেখুন, আমার ঢ্যাঁড়সটা রোস্টেড হয়ে গেছে। এবার পরপর আপনারা দেখতে থাকুন।